নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সামনেই তো পুজো এসে গেল, তাই পুজোতে ষষ্ঠী অষ্টমীর দিনে নিরামিষ খাওয়া কিন্তু বাধ্যতামূলক। তো সেই জন্যেই সেই কথা মাথায় রেখে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা নিরামিষ রান্নার জন্য ভীষণ সুন্দর খেতে। তো এখানে পনিরগুলো কেটে ভেজে নিয়েছি, আর মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, ঘরে দালচিনি থাকলে দালচিনি, কাজু, চালমগজ, গোটা হলুদ, আদা আর টক দই আর সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমরা যেহেতু বাইরের গোটা লঙ্কা, এই গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ খাই না বলে আমরা এই কাঁচা গোটা হলুদ দিতেই রান্না করে আমরা খাবার খাই। আপনাদের কাছে যদি গুঁড়ো হলুদ থাকে তাহলে আপনারা দিতে পারেন। এরপর ঘরে থাকা বিভিন্ন রকমের আনাজ, ক্যাপসিকাম, আলু, টমেটো, গাজর, বিন, কর্ন, ফুলকপি, বাঁধাকপি যাই থাকুক না সব কিছু দিয়ে রং বেরঙের সুন্দরী একেবারে পনির বাহার তৈরি হয়ে যায়। এই রান্নাটার নাম আমি দিয়েছি বাহারি পনির। এত সুন্দর আমার লাগে এই এত রকম আনাজ দিয়ে, পুরো কালারফুল দেখতে লাগে। আনাজগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে তার মধ্যে এবার পেস্টটা মিশিয়ে দেবো। আর ঘি বা বাটার যাই থাকুক না কেন, নিরামিষ রান্নায় একটু না দিলে কিন্তু পেস্টটা সেইভাবে ফুলে আসে না। তো সেই জন্য দিয়ে দেবো এই পেস্টটা গ্রিন কালারের হয়েছে। প্রত্যেকবারে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করি, আর দিলাম অল্প একটু চিনি, স্বাদ মতো নুন। যেটা বলছিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করি তো লাল হয় একটু, কিন্তু আজকে ভাবলাম একটু কাঁচা লঙ্কা বেটে রান্না করি, সেই জন্য কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম, আজ আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। তো এবার দিয়ে দিলাম এর মধ্যে ঘিটা অপশনাল, ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যার যেরকম শরীর বুঝে সেই মতন খেতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে কষে তাতে জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দিয়ে দেব যতক্ষণ না আনাজগুলো সেদ্ধ হয়। তারপরেই নামিয়ে গরম গরম লুচি, পরোটার সাথে বা কচুরির সাথে কিন্তু দারুণ জমে যায়। বা ধরুন নিরামিষের দিনে পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে। ঠাকুরের রান্নাতেও দেখবেন দারুণ কিন্তু বেশ মানে মন যেন ভরে যাবে। তাহলে আর কি, এখানে আর কিছুই বলার নেই। খাবারটা করে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কেমন? তাহলে আসি, আবার একটা নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন নমস্কার, ভালো থাকবেন সবাই মিলে।